আমার নাম সীমা আক্তার সোনিয়া। আমি মেশিনটা পাইছি 2015 সালে। সরকারের ইসের মাধ্যমে RRSPS-এর মাধ্যমে মেশিনটা পেয়েছি। গ্রামে থাকতাম, গ্রামে কোনো দুর্যোগের মাধ্যমে আমরা আমার পিতামাতার সাথে শহরে আসি। আসার পরে হচ্ছে গিয়া অনেক বিপদে ছিলাম। তারপরে সেলাইয়ের কাজ কিছু জানতাম, তারপরে একটা কারখানায় কাজ করতাম, কিন্তু আসা যাওয়া সকাল থেকে রাত পর্যন্ত থাকতে হতো। তারপরে এই মাধ্যমে মেশিনটা পাওয়ার পরে আমি বাসায় বসেই সেলাই করি। এখন আমি বাসায় বসি সেলাই করার পরে ওখান থেকে কাটিংয়ের মাধ্যমে কাটিংয়ের ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে আমি সম্পূর্ণভাবে মেশিন চালানো এরপর সেলাইয়ের কাজ সম্পূর্ণ শিখে আমি এখন বাসায় বসি সব করি। আমি রত্না, আমি বাগেরহাটের আমার বাপের বাড়ি। ওইখান থেকে আমাদের ঘর বাড়ি হারায় আজকে আমি খুলনা এসে বসবাস করতেছি 18 নম্বর ওয়ার্ডে। এই খুলনা শহরে আমরা অনেক দিন যাবৎ আছি। এইখানে আমি কারখানায় কাজ করতাম, সেখানে সকালে যাইতাম, অনেক রাত করে আসতাম। তখন আমার অনেক কষ্ট হয়ে যেত। আমাকে 18 নম্বর ওয়ার্ডের স্পেসের থেকে আমাদের যখন মেশিন দেওয়া হয় তখন থেকে আমি বাসায় বসে কাজ করতে পারি। আমি তখন বসে করি, তখন আর আমার কারখানায় যাইতে হয় না। আমার ঘরে বসে ইনকাম করার সুযোগ হয়ে গেছে। আমার ওইখান থেকে ট্রেনিং পাইছি, কাটতে পারতাম না, আমি কাটিং শিখাই দিছে, ওরা আমার সেলাই শিখাই দিছে। এখন আমি ঘরে বসে ইনকাম করার একটা সুযোগ হয়েছে। আমি দীর্ঘদিন ধরে 10 বছর ধরে আমি এই মেশিন দিয়ে কাজ করে ইনকাম করতেছি। এখন আমাদের আসলে মেশিন দিয়ে আমাদের এখন আর ইনকাম করতে পারতেছি না, কারণ অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পায়ে অনেক চাপ পড়ে যাচ্ছে। যার কারণে এই মেশিন দিয়ে যে পরিমাণ আমাদের ইনকাম করার দরকার সেই পরিমাণ আমরা ইনকাম করতে পারতেছি না। এখন আমাদের অনেক আধুনিক জিনিস বেরোয়েছে, আধুনিক মেশিন বেরোয়েছে। এখন আমাদের জন্য যদি কারেন্টের মেশিন হতো আমাদের জন্য অনেক ভালো হতো, আমরা আরও টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এই টাকা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করছি, ঠিক আছে, কিন্তু সেই টাকা আমার সংসারের পিছনে ব্যয় হয়ে গেছে। আমার বাচ্চা আছে, তাদের পিছনে আমি খরচ করছি। আমার স্বামীর ইনকাম কম, আমরা দুজনে মিলে আমাদের সংসার চালাই। যার কারণে আমার এই মেশিন দিয়ে আমি আর আধুনিক কোনো মেশিন কিনতে পারি না। এখন যদি এরা আমার আবার সাহায্য করে মেশিন দিয়ে, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমরা একটা ট্রেনিং পাই, প্রথমে ট্রেনিং থেকে একটা মেশিন পাই। সেখান থেকে মোটামুটি আমরা কোনোরকম চলি, ভালো আয়ও ইনকাম করি। কিন্তু আমি মনিকা কাজে, আমি 10 বছর আগে মেশিনটি পেয়েছি আষাঢ় গানের উপলক্ষে। 10 বছর আগে গ্রামে থাকতাম, সেখানে দুর্ঘটনার কারণে, ঝড় তুফানের কারণে আমরা এখানে চলে আসছি খুলনায়। তো আমি কিছু সেলাই মেশিনের কাজ পারতাম। আষাঢ় গানের ট্রেনিংয়ে আমি সেলাই কাজটা পুরো শিখেছি, সেখান থেকে মেশিন পেয়েছি। পাওয়ার পরে আমি কাজ করতেছি 10 বছর যাবৎ। সেখান থেকে আমার আর্থিক অনেক উন্নতি হয়েছে। 10 বছর কাজ করে আমি সংসারে কিছু খরচ বহন করছি, বিয়ে হয়েছে, সেই খরচ বহন করতেছি। এখন ওইটা থেকে আমার অনেক উপকার হয়েছে। আমি আষাঢ় গানের স্পেসের মাধ্যমে 2015 সালে এই মেশিনটা পেয়েছিলাম। এখন আমি এখান থেকে অনেক স্বাবলম্বী। আমরা গ্রামে থাকতাম, ওইখানে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দুর্যোগের মাধ্যমে আমরা এখানে আসা, শহরে বাবা মার মাধ্যমে। তো সেখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমরা একটা কারখানায় কাজ করতাম। প্রথমে টুকটাক কাটিং অত বেশি পারতাম না, সেলাই করার অভিজ্ঞতা ছিল। তারপরে কাটিং শিখলাম এই স্পেসের মাধ্যমে। কাটার পরে একটা মেশিন পাইলাম, সেখান থেকে কাজ করতে করতে এখন আমি অনেক স্বাবলম্বী। আমার ছোট ভাই আছে, তার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি। ইভেন আমি এই কাজ করার মাধ্যমে আমার এই ইনকামের টাকা দিয়ে নিজেই একটা আলমারি তৈরি করছি এবং সেখান থেকে আমার অর্ডারি কাজ রাখি। আমি 2015 সালে আষাঢ় গানের মাধ্যমে স্পেসের পক্ষ থেকে আমি এই মেশিনটা পাইছি। যে তখন আমি আর কি কাজ অল্প স্বল্প পারি। স্পেস আমাকে ওইখান থেকে কিছু কাটিংয়ের প্রশিক্ষণ আর সেলাইয়ের প্রশিক্ষণ দেয়। তারপরে আমরা সেইখান থেকে এই মেশিনটা পাই। পাওয়ার পরে আমরা ঘরে বসে কাজ করি। আগে আমরা কারখানায় কাজ করতাম, যেটা আমাদের সবথেকে বড় সমস্যা তো সারাদিন থাকা লাগতো, খাওয়া দাওয়া করা লাগতো। ওইখানে আমাদের মেয়ে মানুষের রাত্রেবেলা আসাটা খুবই ঝামেলা হয়ে যেত। পরবর্তীতে এই মেশিনটা পাওয়ার পর আমাদের সবথেকে উপকার হয়েছে যে আমরা এই বাসায় বসেও কাজ করতে পারতেছি, আর পাশাপাশি বাইরের অর্ডারও নিতে পারতেছি। সেই মনে করেন যে এখন আল্লাহ দিলে আমার যে যত অর্ডার আছে
আমি একা তো করতে পারি না, পা মেশিন দ্বারা আমার চলতেছিল না। পরে আমার নিজের ইনকাম থেকে আমি একটা ইলেকট্রিক মেশিন কিনে নিছি। আর এই মেশিনটা থেকে আমি অনেক কাজ করতে পারি, আমার কাজ অনেক আগায়। এখন স্পেসকে আর আশারকে এতটাই ধন্যবাদ যে আমাকে তখন যদি ওইটা না দিত হয়তো আমি এখন এইটা কেনার সুযোগ পাইতাম না। আর তার কাছে আরেকটা আবদার করে, এখন বর্তমানে হচ্ছে সবাই ওভারলকের কাজ চায়, তারা যদি আমাদেরকে আরেকটু সাহায্য করে, এমন একটা মেশিন দেয় যেটা আমাদের সেলাইয়ের পাশাপাশি ওভারলক হয়, এমন ইলেকট্রিক মেশিন আছে, সেটা যদি আমাদেরকে দেয় তাহলে আমরা তাদের কাছে আরও কৃতজ্ঞ থাকবো।